সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে যে জিকিরগুলো উল্লেখ করেছে সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যেগুলো পড়তে বলেছেন, আয়াতুল কুরসি পড়তে বলেছেন, সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়তে বলেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুআওয়াযাত যেগুলো আছে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিল ফালাক, এগুলো পড়ে পুরা গায়ের মধ্যে ফু দিয়ে মানে পুরা গাটা মুছে নিতে বলেছেন। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই যদি কেউ এই কাজগুলো করেন তাহলে তিনি কিন্তু এই যে অবস্থা রয়েছে সে অবস্থা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। অনেকে মনে করে ঘুম তো এটা আমার বিষয়, জি জি জি, যখন যেভাবে ইচ্ছা ঘুম যাব, কিন্তু ঘুমের ক্ষেত্রে যে ইসলামের বিধান আছে সে সম্পর্কে আমরা সচেতন নই। এবং ঘুমের ক্ষেত্রে ইসলামের যে সুন্নাহ না মানার কারণে বড়রা, ছোটরা, শিশুরা তাদের প্রাত্যহিক জীবনযাপনে নানা রকমের সমস্যায় পড়ছে। ঘুমের ক্ষেত্রে ইসলামের যে সুন্নাহ আছে সেটাকে আপনি একটু স্পষ্ট করবেন। ইসলামের ঘুমের যেই সুন্নাহ তরিকা সেটা হচ্ছে মূলত প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব হচ্ছে তিনি গভীর রাত পর্যন্ত বেহুদা অনর্থক কালকল্প করে সময় নষ্ট করতেন না। তিনি এশার সালাতের পরে ঘুমিয়ে যেতেন। এটা কিন্তু এশার সালাতের আগেও ঘুমিয়ে যাওয়া পছন্দ করতেন না, এশার সালাতের পরেও কথাবার্তা বলে জেগে থাকা পছন্দ করতেন না। আর এই যে সুন্নাহটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো ঘুমের কিন্তু এই প্রথম রাতেই একটা সময় আছে, সময় রয়েছে, সেই সময়টুকু মূলত মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য উপকারী। প্রকৃতি তখন আমাদেরকে ঘুম যাওয়ার জন্য ডাকে, ঘুমাও তোমরা। স্বাস্থ্যের জন্য এটি ভালো, উপকারী। কিছু আমরা এমন সময় ঘুমাই, দেখা যাচ্ছে যে যেই সময় আসলে আপনার আর ঘুমের, অনেকে বলে ঘুম আসে না, কেন আসবে? আপনি তো ঘুমের সময় ওভার করেছেন, ঘুমের ট্রেনটা মিস করেছি আমরা, ঘুমের ট্রেনটা মিস করেছি। তো ট্রেন মিস করলে তো পরে আর সে ঘুমের ট্রেন পাওয়া যায় না। তো এই জন্য সেখানে একটা প্রথম সুন্নাহ আমরা লঙ্ঘন করলাম। এই কাজটি